খালেদা নিজামী তারেকের শাসন আমলে ওনারা যে ভর্তি করে ভেবেছিলেন বৈতরণী পার হবে, সে ভর্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন। কেমন পরিস্থিতিতে বাধ্য হয়েছিলেন? আমরা কি অস্ত্র নিয়ে নেমেছিলাম? আমরা কি গোলাবারুদ নিয়ে নেমেছিলাম? না। আওয়ামী লীগ তো এই রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ দেশের মানুষের প্রাণের প্রিয় দল। কাজে আমরা যেভাবে ওনাদেরকে বিতাড়িত করেছিলাম সে বিষয়টি স্মরণে থাকা উচিত। কেন বাংলাদেশ আওয়ামী লীগের তৎপরতা বর্তমান বিএনপি সরকার, তারেক রহমান সরকার দেখছেন না? কি দেখতে চান তারা? এমনি রঙিন চশমা দিয়ে তাকালে দেখা যায় না। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বারবারই বলছেন যে আওয়ামী লীগের তো কোনো তৎপরতা দেখছেন না। তৎপরতা, আমাদের দলের তৎপরতা এটি কত ভয়ঙ্কর হতে পারে এটি সম্পর্কে ওনাদের ধারণা থাকা উচিত। শুনবো, জবাব খোঁজার চেষ্টা করব। সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক দুঃখর ছাত্র নেতা, যুব নেতা, অনেক তার পরিচয় আছে, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আমি আপনাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি সরাসরি শুরু করুন। কেন বাংলাদেশ আওয়ামী লীগের তৎপরতা বর্তমান বিএনপি সরকার, তারেক রহমান সরকার দেখছেন না? কি দেখতে চান তারা? তৎপরতা এমনি রঙিন চশমা দিয়ে তাকালে দেখা যায় না। আর আমাদের দলের তৎপরতা এটি কত ভয়ঙ্কর হতে পারে এটি সম্পর্কে ওনাদের ধারণা থাকা উচিত। কারণ খালেদা নিজামী তারেকের শাসন আমলে ওনারা যে ভর্তি করে ভেবেছিলেন বৈতরণী পার হবে, সে ভর্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন। কেমন পরিস্থিতিতে বাধ্য হয়েছিলেন? আমরা কি অস্ত্র নিয়ে নেমেছিলাম? আমরা কি গোলাবারুদ নিয়ে নেমেছিলাম? না। আওয়ামী লীগ তো এই রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ দেশের মানুষের প্রাণের প্রিয় দল। কাজে আমরা যেভাবে ওনাদেরকে বিতাড়িত করেছিলাম সে বিষয়টি স্মরণে থাকা উচিত। দ্বিতীয় বিষয়টি হলো সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই ফরেন জার্নালিস্ট করেসপন্ডেন্ট ক্লাবের আয়োজিত সাংবাদিক সম্মেলন বাংলাদেশের সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরলেও ওনাদের জানা নাই যে বাংলাদেশের 30টি বা 32টি চ্যানেল বন্ধ করলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার শাসনকালীন সময় প্রতিটি মানুষের হাতে হাতে ন্যূনতম একটি করে গণমাধ্যম দিয়ে দিয়েছেন। এই প্রেস ব্রিফিংটি ওনাদের কেমন লেগেছে, ওনাদের চোখে কেমন লেগেছে, ওনাদের প্রাণের ভিতরে কত ব্যথা লেগেছে সেটি নিয়ে আমি আলোচনা করবই না। এই আলোচনাটি আমি পজিটিভ ওয়েতে আগাতে চাই। সেটি হলো এই আলোচনাটি সারা বাংলাদেশের 18 কোটি মানুষ সহ সারা বিশ্বের মানুষের কাছে কত আগ্রহ ছিল সে বিষয়টি ওনাদের বোধগম্য হচ্ছে না। কেউ বলে 44 কোটি, কেউ বলছেন 47 কোটি, আমি বলছি 42 কোটি ভিউয়ার্স ছিল। আমি যদি ভুল না করি তোকে করো তো। এবং এই 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 সংবাদ সম্মেলনটি কতগুলো পৃথিবীর কত স্বনামধন্য গণমাধ্যম সরাসরি প্রচার করেছে, এই বিষয়টি ওনাদের অবহিত হওয়া দরকার। ওনাদের কেমন পীড়া দিয়েছে, বুকের ভিতরে যন্ত্রণা সৃষ্টি করেছে এই প্রেস কনফারেন্সটি, সেটার প্রমাণ হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নগ্ন স্টেটমেন্ট বা বিবৃতি। কি দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি যখন লন্ডনে ছিলেন, তিনি বাংলাদেশে থেকে যখন যান
তখন একটি মুচলেখা দিয়ে গিয়েছিলেন যে তিনি আর কখনোই রাজনীতি করবেন না, তওবা তওবা এবং তওবা। তিনি যখন বক্তৃতা দিতেন, বক্তব্য দিতেন, সে বক্তব্যগুলো তখন তিনি কনভিক্টেড একটা মানুষ ছিলেন। তো সেই বক্তব্যটি উনি দিতেন, সেটি ওনাদের ভালো লাগতো, এবং সেটি যদি ব্যাপক প্রচার না করতো তখন ওনারা স্টেটমেন্ট দিতেন। কিন্তু এখন আমাদের প্রাণের নেত্রী, বাংলার গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যখন বক্তব্য দেন, তখন ওনাদের বুকে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এটা ওনাদের ধর্ম, এটাই তো ওনাদের চরিত্র, এটাই ওদের চরিত্র। কাজেই তৌফিক মানব একটি কথা বলবো, সেটি হলো অমাবস্যার রাতে যখন মানুষ বাগানের মধ্য দিয়ে যায়, হাঁটে যায় গন্তব্যে, তখন ভয়ের চোটে নিজে জোরে জোরে কাশি দেয়। দেন, কাশি দেন, অসুবিধা নেই। সেই অন্ধকার রাতের ভয়, কাশি দেন, সমস্যা নেই। এই বুঝি আওয়ামী লীগ আইলো, এই ভয়ে কাশি দেন দেন। তবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেশরত্ন শেখ হাসিনা যে বাংলার 18 কোটি মানুষ ডাকছে, দেশরত্ন শেখ হাসিনাকে কৃষক, শ্রমিক, মেহনত জনতা ডাকছে, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার সকল শ্রেণী পেশার মানুষ ডাকছে। কেন ডাকছে? ডাকছে একটি কারণে, সেটি হলো ওই যে খুনি ইউনূস, রক্তপিপাসু ইউনূস, অর্থলোভী ইউনূস, এই ইউনূসের 18 মাসের দুঃশাসন দেখেছে। কি পরিমাণ যে ব্যর্থ সে, মানুষকে কোথায় ঠেলে দিয়েছে দুঃখ দুর্দশার মধ্যে, সেটি মানুষ তিলে তিলে উপলব্ধি করেছে। আবার 12ই ফেব্রুয়ারির সান্ধ্যকালীন ভোটে যারা নির্বাচিত হলেন, যারা বললেন আই হ্যাভ এ প্ল্যান, everybody is feeling his plan in every moment. প্রতিটি মানুষ তার জীবনের প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে উপলব্ধি করছেন সেই প্ল্যান। সেই প্ল্যান হলো খাল খননের টাকা লোপাট, খাল খনন না করে। সেই আই হ্যাভ এ প্ল্যানের প্ল্যান হলো খাল খননের নামে মাটি গিয়ে ওই দেশরত্ন শেখ হাসিনা যে ভূমিহীনদের বাড়ি দিয়েছিল, সেই ভূমিহীন মানুষের টিনের চালার উপরে গিয়ে মাটি ফেলে সেটাকে ধ্বংস করা। এই 3 মাসের দুঃশাসনে দেখেছে কত অর্থ লোপাট হয়েছে। তার প্রমাণ, একথা আমরা বলি না, একথা প্রমাণ আছে। সুইস ব্যাংকের প্রমাণ, সুইস ব্যাংকের স্টেটমেন্ট প্রমাণ করে। এর প্রমাণ হলো যে সমস্ত ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গিয়েছে। এর প্রমাণ হলো যে হামের টিকার অভাবে 1000 খানেক শিশু তার মা চিরদিনের জন্য তার কোলে শিশুকে হারালো। আই হ্যাভ এ প্ল্যান। ইজ ইট দি পার্ট অফ দি প্ল্যান? আমরা মানুষ দেখলো যে শিশু নির্যাতন, কি পৈশাচিকতা, কি পৈশাচিকতা! এই দৃশ্য কি কোনোদিন মানুষ দেখেছে? মানুষ দেখলো একটা মা তার সন্তানকে, তার ছেলেকে পাঠিয়েছে মাদ্রাসায় পবিত্র কোরআনের হাফেজ করার জন্য। সেই শিশু হবে কোরআনের হাফেজ, আর সেখানে মাদ্রাসায় চলছে বলৎকারের মহোৎসব, লুটতরাজ।
এক গণহারে লুটতরাজ, এগুলি সবই পার্ট অফ দি প্ল্যান। কোথায় নিয়ে যেতে চান দেশ? আওয়ামী লীগকে মাইনাস করে যে দেশ নির্বাচন করেছে, যারা নির্বাচন করেছেন তারা কি চান এই বাংলাদেশকে একটি ইসলামী জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে? এটি আওয়ামী লীগ বেঁচে থাকতে কোনো দিনই আমরা হতে দেব না, কোনো দিনই আমরা হতে দেব না। তারা এই যে বারবার তিনি যখন বলেন, এর আগেও বহুবার বলেছেন যে আওয়ামী লীগকে দেখছি না, তৎপরতা দেখছি না, কই তাদের তো মুরুদ নাই। তার মানে কেউ কেউ বলছেন কমেন্টসে যে তারা কি 2014-এর মতো 14 সালে তারা যা করেছিল সেরকম কোনো তৎপরতা আওয়ামী লীগের কাছ থেকে আশা করে কিনা, নাকি কোনো উস্কানি দিতে চাচ্ছে? আমি সে কথাই কিন্তু বলছিলাম, ইঙ্গিত দিচ্ছিলাম যে আমরা কিন্তু ওই 2014 সালে তারা যা করেছে, যা সারা দেশটি জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দিয়েছে, বাস যাত্রী বাসে রয়েছে সেই বাস পড়িয়ে দিয়েছে, বিভিন্ন সরকারি অফিস জ্বালিয়ে দিয়েছে। ওরা কি এইসব কর্মযোগ্য আশা করে যে আমরা করব এবং করে ওদেরকে একটা অপপ্রচারের ক্ষেত্র তৈরি করে দেব? এই দল সেই দল নয়। আমরা শান্তি চাই, আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চাই। তবে আমি পরিষ্কারভাবেই আমি বলতে চাই যে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পন্থায় জনগণকে ঐক্যবদ্ধ করে জনতার উর্মিমালা দিয়ে ডিসেম্বরে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার স্বদেশ ভূমিতে ফিরে যাবেন। দেশ তাকে ডাকছে, দেশ মাতা তাকে ডাকছেন। দেশ মাতা বড় বিপন্ন পরিস্থিতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষ দিশেহারা, লজ্জা ওদের নেই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ বিল নামে মানুষের কাছ থেকে জোর করে অর্থ ছিনতাই করা হচ্ছে বিলের নামে। যার 7,000 টাকা বিল আসার কথা, তার বিল আসে 17,000 টাকা, 27,000 টাকা। যিনি বাড়িটি বন্ধ করে অন্যত্র গিয়েছেন তার ওখানেও বিল আসছে 15,000, 20,000, 30,000 টাকা বিল আসছে। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, চাল ক্রয় ক্ষমতার বাইরে। মরিচের কেজি 360 টাকা থেকে 400 টাকা। কোথায় নিয়ে যেতে চায় দেশ? কাজে মানুষ আজকে দিশাহারা। তাই তো মানুষ তারস্বরে চিৎকার করে 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আমাদের শেখ হাসিনা, আমাদের ফিরে আসো, আমাদের বাঁচাও। ইনশাল্লাহ যারা দেখতে পাচ্ছেন না তারা যখন দেখবেন তখন আবার কি বলে সেটা দেখবে, তারা সেটা শুনবে। গতকালকে দেখলাম এই যে সালাউদ্দিন আহমেদ, তিনি সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছিলেন যে শেখ হাসিনা যে ভারতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেন, এইটুক বলতেই তিনি রীতিমতো এক ধরনের চমকে উঠে বললেন, না হাসিনাকে। তো শেখ হাসিনা কে? মানে বিশ্ব মিডিয়া কোন শেখ হাসিনার বক্তব্য দিলেন যেটা বিএনপি সরকারের প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ হাসিনাকে চিনেনি না, এমন তিনি একটা ভাব করলেন, তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। দেখেন, আমি বেশি কিছু বলবো না। আমি বলবো সেটা হলো সবকিছুর একটি সীমা আছে। সালাউদ্দিন সাহেব যদি শেখ হাসিনাকে না চেনেন, কোথাকার শেখ হাসিনা, তাহলে আমার কর্মীরা যদি সালাউদ্দিন সাহেব সম্পর্কে কোনো কথা বলে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? কোথায় গিয়ে দাঁড়াবে? কাজেই আমি বলবো সালাউদ্দিন সাহেবরা বঙ্গবন্ধু কন্যা এই দেশটিতে যিনি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে,
তাকে চেনেন না। কি দুর্ভাগ্য জাতির, কি দুর্ভাগ্য জাতির। দেশ, দেশবাসী এক মহা বিপদের মধ্যে পড়েছে। তারা পরিত্রাণ চায়, এর থেকে পরিত্রাণ চায়। অনভিজ্ঞ, অনভিজ্ঞ এবং যাদের দেশ পরিচালনায় কোনো অভিজ্ঞতা নেই, যারা দেশটাকে মনে করেছেন যে এই দেশটি থেকেই, এই দেশ হলো, আমরা খেদিয়েছি কাজে দেশ হলো আমাদের। দেখবেন, সাউদ্দিন সাহেবকে বলবো, দেখবেন, চিনবেন, শেখ হাসিনাকে চিনবেন ইনশাল্লাহ, চিনতে হবেই। সেই দিনের অপেক্ষা করুন, চিনতে হবেই। যে এই যে আপনি অপেক্ষার কথা বললেন এবং শুরুতেও বললেন বাংলাদেশের মানুষ, সব মানুষ অপেক্ষা করছে শেখ হাসিনার জন্য, তিনি কখন দেশে আসবেন, সবাই তাকে ডাকছেন। আমি শেষ করব আপনার এই কথাটুকু জেনে, এবং আশা করি সবাই জানবেন, এবং এটি সবারই মনেরই একটি প্রশ্ন, যে আওয়ামী লীগ এখন কতটা প্রস্তুত দেশে এবং বাইরে। এই ডিসেম্বর ঘনিয়ে আসছে এবং শেখ হাসিনার সর্বশেষ যে সংবাদ সম্মেলনে বললেন, আপনারাও সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি জানি প্রতিদিন আপনারা অনেক বেশি ব্যস্ত হয়ে উঠছেন আগের চেয়ে। প্রস্তুতি নিয়ে যদি একটু বলেন, এটুকু দিয়ে আমি শেষ করব। সাম্প্রতিক কালে একটি রাষ্ট্রের প্রতিনিধি দূত বাংলাদেশ সফর করেছেন। তার সঙ্গে আলোচনার পরে, আলোচনা কোন কোন স্তরে হয়েছে সবাই আমরা জানি, কিন্তু একটি পর্যায়ে দেখা গেল পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সঙ্গে যে আলোচনা হলো, সেই আলোচনার পর যখন প্রেসের মুখোমুখি হলো, তখন মনে হলো যেন ওনার জিহ্বা আটকে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি আপনার মাধ্যমে। আজকের এই দিনে সারা বাংলাদেশের সকল নেতা কর্মী, সংগঠক এবং স্বাধীনতার পক্ষের সকল মানুষকে আমি অনুরোধ জানাতে চাই, আপনারা সংঘবদ্ধ হন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ নেত্রী চূড়ান্ত তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আমরা আমাদের কর্মকৌশল নিয়ে আমরা এগিয়ে যাব। আমি তৌফিক মারুফ, আমাদের লক্ষ্য, আমাদের পরিকল্পনা আমরা এখনই বলতে চাই না। ইনশাল্লাহ একটু অপেক্ষা করতে হবে, সবার জন্য অপেক্ষা করতে হবে। সবাই আমরা প্রস্তুতি নিচ্ছি, দলীয় প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি। ইনশাল্লাহ আবারও সেই কথা বলতে চাই যে আমরা আমাদের জনতার শক্তি হলো আমাদের একমাত্র অবলম্বন। সেই জনতার শক্তি দিয়েই আমরা ইনশাল্লাহ আমরা মোকাবেলা করব। 1981 সনে যেমনিভাবে আমাদের নেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরে যেতে জেনারেল, এই বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া বাধা দিয়েছিলেন, সে বাধাকে আমরা ভেঙে চড়ে চুরমার করে দিয়ে বঙ্গবন্ধু কন্যার সাহসী নেত্রী শেখ হাসিনা গিয়েছিলেন 2007 সনে। যে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা বলেছিল তাকে নিয়ে যদি হিথ্রো থেকে কোনো ফ্লাইট আসে, তাকে ঢাকায় নামতে দেওয়া হবে না, প্রয়োজনে তাদের ক্যান্সেল করে দেওয়া হবে চিরদিনের জন্য। আর বঙ্গবন্ধু কন্যা সেই হিথ্রো বিমানবন্দরে বলেছিলেন যে আমি ওই দেশের একজন আসামি,
আমি ওই দেশে যাব। আই ওয়ান্ট টু ফেস মাই কেসেস থ্রু ল। আর বিমানকে বলেছিল যে আমি টিকিট করেছি, আমাকে যদি আপলোড করো তাহলে আমি সু করব, আইনের যাব। তিনি কিন্তু সব দিকে এসেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছিলেন, সম্মাননা দিয়েছিলেন। অপেক্ষা করুন, দেখেন, সব কথা বলা যাবে না। জি, আমি শেষ করতাম, কিন্তু ইনবক্সে একটা প্রশ্ন করলেন একজন, সেটা হচ্ছে যে ফেসবুকে গত পরশুদিন থেকে একটি মহল ছড়িয়ে দিচ্ছে শেখ হাসিনা নেই, আবার কেউ বলছে বিএনপির কোন কোন উপদেষ্টাও বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, যে এইটা শেখ হাসিনার স্টান্টবাজি, এর আগেও তিনি বলেছেন এইটা স্টান্টবাজি। আপনি যদি ছোট করে একটু জবাব দেন, এর মধ্যে দিয়ে শেষ করব। দেখেন, আমার আত্মবিশ্বাস রাখতে হবে, নেত্রী শেখ হাসিনা যা বলেন তা করেন। কাজে সেই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে, থাকতে হবে এবং আস্থা রাখতে হবে। আর যে কথা প্রথমটি বললেন, আমি মুখে আনতে আমার বুক কাঁপে। এই ধরনের অপপ্রচার, এই অপশক্তি চালিয়েই যাচ্ছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন নেত্রীকে, তার অত্যন্ত শারীরিক অবস্থা ভালো। এবং জানেন তৌফিক মারুফ, এই 2 বছরে তার শুধু 2 দিন একটু নাকে সর্দি হয়েছিল, এছাড়া আর কোনো অসুখের জন্য, কোনো ব্যাধির জন্য তাকে কোনো ব্যাধি হয়নি, কাজে কোনো ঔষধ খেতে হয়নি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইচ্ছা। কাজেই ওদের মুখে ফুলচন্দন পড়ুক, ওদের মুখে ছাই পড়ুক, ওরা এ অপপ্রচার চালাবে। আমি যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো, নেতৃত্বের প্রতি, কমান্ডারের প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে। সেই পূর্ণ আস্থা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রতিদিন, প্রতিক্ষণ। আর সময় নেই, এখন প্রতিটি দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি দিনকে কাজে লাগাতে হবে, সংগঠিত হতে হবে। ইনশাল্লাহ প্রত্যেকেই আমাদের সাংগঠনিক চ্যানেলে আমাদের মূল নির্দেশনা পাবেন। সবাই অপেক্ষা করেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।